কাউকে ভালো লাগলে, কাউকে ভালোবাসলে মনে মনে একতরফা যদি তোমার ভালোবাসাটা হয়, তাহলে তাকে বলে দাও। এত ভেবে কিছু লাভ হবে না। মনের কথাটা তাকে প্রকাশ করতে হবে। হয়তো হতেই পারে না সামনের ব্যক্তিটাও তোমার জন্য অপেক্ষা করছে তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনবে বলে। তুমি অপেক্ষা করতে করতে তোমার আগে অন্য কেউ এসে সেই মানুষটাকে, তোমার পছন্দের মানুষটাকে, তোমার ভালোবাসার মানুষটাকে তার পছন্দের করে নিল, আর তুমি আফসোস করতে থাকলে। তাই বেশি ভেবে লাভ নেই। কোনো কিছু ভালো লেগেছে নিয়ে নাও, কোথাও যেতে ইচ্ছে করছে চলে যাও, কাউকে ভালোবাসতে ইচ্ছে করছে ভালোবাসা প্রকাশ করো। সম্মতি পেলে একটু একটু করে এগিয়ে গেলে, আর না হলে ঠিক আছে, পরের বার আরেকজন। ভালোবাসায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলে কিছু হয় না। তুমি যখনই যার প্রেমে পড়বে সেটাই তোমার প্রথম ভালোবাসা। হ্যাঁ, যেটা যতক্ষণ না তোমার একটা নির্দিষ্ট ভালোবাসার মানুষ না থাকছে। তার মানে এই না যে তুমি যাকে ইচ্ছে ভালোবাসতে পারো। হ্যাঁ, অবশ্যই পারো। আমি যাকে ইচ্ছে ভালোবাসতেই পারি, তার মানে এই না যে সবাই আমাকে ভালোবাসবে, সবাই আমাকেই আগলে রাখবে। প্রত্যেকটা মানুষের মাথার বুদ্ধি যদি আলাদা হয়, তাহলে প্রত্যেকটা মানুষের অনুভূতিগুলো আলাদা। আর যেখানে অনুভূতিগুলো আলাদা আলাদা হবে, সেখানে ভালোবাসার ধরনটাও আলাদা আলাদা হতে পারে, তাই না? তো পরিস্থিতির সামনে আর পরিস্থিতির সাথে যারা নিজেকে সামলে নেয়, তারা ভালোবাসতে জানে। আর যারা ভালোবাসতে জানে, তাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়।